হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। এই দিন গুনতে গুনতে চলেই আসলো সেই দিনটি। সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমাদের প্রণাম। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। খুব সহজেই বাড়িতে তো এখন গেস্ট লেগেই থাকবে, আর সেই সুযোগে তাদেরকেও খাওয়ানো যাক আর নিজেদেরও পেট পুজোটা সন্ধ্যাবেলায় ঘরে থেকেই নয় করা যাক। বাড়ির বাইরের খাবার তো আমাদের লোভনীয় বটেই, কিন্তু ঘরের খাবারও কম যায় না। তাই আজকের রেসিপি চিকেন সিঙ্গারা। চলো এর জন্য কি করতে হবে দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি দুখানা আলু। এটা মিডিয়াম টু বড় সাইজ ছিল, তাই জন্য দুটো নিয়েছি। তোমরা তোমাদের মতন কোয়ান্টিটি অনুসারে নিও। এখানে রয়েছে বোনলেস চিকেন। এবার কিছুটা ময়দা মেখে নেওয়ার পালা। এখানে আমরা চায়ের কাপ মেপে, বড় কাপ মেপে 2 কাপ মতন নিয়েছি ময়দা, যার মধ্যে দিলাম সামান্য একটু কালো জিরে, সামান্য একটুখানি চিনি, আর দেব সামান্য একটুখানি নুন। এটা সম্পূর্ণ তোমরা কিন্তু আন্দাজ করে দিও। সামান্য একটু কাঁচা জোয়ান, যেটাকে হাতে আমরা স্কুইজ করে নিয়েছি, আর দিলাম 2 চামচ মতন সাদা তেল। এই দুটোকে দিয়ে খুব ভালো করে কিন্তু ময়ান দিয়ে আমাদের একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এই সিঙ্গারা বানানোর জন্য খুব বেশি নরম তুলতুলে ময়দা মাখলে কিন্তু হবে না, একটু শক্ত কিন্তু বেশ সুন্দর মাখাটা কিন্তু করতে হবে, চেপে চেপে করতে হবে বলতে পারো। ওপর থেকে একটু তেল দিয়ে দেখো বেশ শক্ত এইভাবে একটা মুন্ড বানিয়ে রেখে দিলাম। ততক্ষণে আলুর খোসা ছাড়িয়ে আমরা এগুলোকে হাত দিয়েই এইভাবে একটু স্ম্যাশ করে নেব। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ আলুকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এইভাবে রেখে কিন্তু আমাদের রাখতে হবে। এবার দেখো এখানে যে চিকেনটা ছিল সেগুলোকে আমরা এইভাবে একটু ছোট ছোট পিস করেছি, যাতে মুখে পড়লে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিমাও ব্যবহার করতে পারো। এর জন্য দেখো একটা বড় সাইজের দিয়েছি পেঁয়াজ, এটাকে খুব ফাইনলি চপ করে নিয়েছি। দিয়েছি সামান্য একটুখানি বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, আর ঘরে সামান্য একটু ধনেপাতা ছিল, তাও শুকনো শুকনো হয়ে গিয়েছে কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেগুলো দিও, বেশ ভালো লাগে খেতে। এবার দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, যে তেলটি খুব সুন্দর গরম হয়ে গেলে ওর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ সম্পূর্ণ ভেজে নেব। সুন্দর একটা কাঁচা গন্ধ চলে গেলে এবার কিন্তু চিকেনগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু আমাদের করতে হবে, নইলে চিকেন থেকে কিন্তু বেশ অনেকখানি জল বেরা হবে। কিন্তু দেখো সেখান থেকে তুলনামূলক সামান্য একটু জল বেরিয়েছিল, যার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে কিন্তু আবারও মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে আমাদের আবারও এটা ভাজা ভাজা করতে হবে। দিয়েছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাঝখানে। এবার কিন্তু দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এগুলোকে বেশি আগে দেব না, তাহলে গলে যাবে। আর দিলাম সেই কেটে রাখা ক্যাপসিকামগুলো, এগুলোকেও ছোট ছোট কিউব করে আমরা কেটে নিয়েছি। সেগুলোকে দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার লাস্টে নামানোর আগে দেব কিন্তু বাঁধাকপিগুলো। বাঁধাকপি যদি প্রথমেই দিয়ে দিই তাহলে নেতিয়ে যাবে, আর মুখে পড়লে কিন্তু ভাল লাগবে না। সেই কারণে ঠিক শেষের মুখেই দেওয়া, যাতে মুখে পড়লেও বেশ একটা ক্রাঞ্চিনেস আসে। এবার সিদ্ধ করে সেই রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে দেখো এইরকমভাবে একটা পুর বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে একটু সয়া সস বা চিলি সস অ্যাড করতে পারো, আমরা সেগুলো দিইনি। এবার দিলাম সামান্য ওই কেটে রেখেছিলাম যে ধনেপাতা কটা, ওই টুসখানি কি দিলাম। তোমাদের কাছে বেশ খানিকটা থাকলে তাই দিও। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু নামানোর আগে। দিয়ে দেখো একটি প্লেটের মধ্যে সম্পূর্ণ পুরটি আমরা রেখে দিলাম। এটাকে ঠান্ডা করতে হবে, তাই জন্য ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। ততক্ষণে আমরা একটু তেল বসিয়ে নিই। কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বেশ অনেকখানি কিন্তু সাদা তেল। যেহেতু আমাদের সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাই সিঙ্গারা ভাজতে গেলে তেলের কিন্তু টেম্পারেচার খুব হাই হলে চলবে না। তাই একদম লোতে রেখে সেটিকে বসিয়ে রেখে চলে আসলাম দেখো সিঙ্গারাটা বানানোর জন্য।
ময়দা আমাদের খুব সুন্দর ময়ান হয়ে গিয়েছে। এবার দেখো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখানে লেচির সাইজটা হবে মোটামুটি এখান থেকে 3টে লুচি বেরাবে। লুচির যে আন্দাজটা সেটা তোমরা করে নিতে পারো, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে লেচির সাইজটা হবে, কারণ একটা লেচি থেকে আমরা 2টো সিঙ্গারা বার করব। এখানে টোটাল আমাদের হয়েছিল 5-6টা মতন হয়েছিল। তো দেখো এখানে লেচিগুলোকে এইভাবে আমরা গোল গোল করে নিচ্ছি, নিয়ে একটা সুন্দর শেপ করে বানিয়ে এইভাবে রেখে দিলাম। এবার এটাকে সামান্য একটু ময়দা দিয়ে কিন্তু আমাদের বেলে নিতে হবে। দেখো এখানে সামান্য একটু, খুব বেশি ময়দা দেব না, তাহলে কিন্তু তেলে পড়লে ময়দাটা পুড়ে যাবে আর সেটা গায়ে একটা ছোপ ছোপ কালো স্পট পড়বে, যেটা দেখতে এবং খেতে কোনোটাতেই ভালো লাগবে না। এবার দেখো খুব আলতো হাতেই কিন্তু আমাদের এটাকে সুন্দর করে কিন্তু গোল গোল করে বেলে নিতে হবে। এখানে সিঙ্গারাটার সাইজ তোমরা তোমাদের মতন করে করো। এখানে আমি একটু বড় রাখলাম। এবার দেখো এটাকে একটু লম্বাটে মতন করে বেলে নিয়েছি, অনেকটা বলতে পারো নানের মতন। মোটাটা আশা করি দেখে তোমরা বুঝতে পারছো যে কী সাইজটাই রয়েছে। রুটি যেরকমটা হয় ঠিক সেরকম, বা পরোটা যেরকমটা হয় সেই মোটাটা আমরা রেখেছি। এবার দেখো একটু লম্বা প্যাটার্নের করে নিয়ে এটাকে ঘুরিয়ে কিন্তু আমাদের ঠিক মিডিল বরাবর এইভাবে চৌকো করে কেটে নিতে হবে। কারণ দেখো এখানে আমরা লম্বা করে কাটবো না, তাহলে সিঙ্গারাটা হবে না, তাই আমাদের কিন্তু এটাকে এইভাবে কিন্তু চৌকো করে কেটে নিতে হবে। 2টো পার্ট বেরালো, দেখো অনেকটা দেখতে গামলার মতন। এবার এখানে ওর অপোজিট সাইড যেটা নৌকোর মতন দেখতে লাগছে, সেই পেটটার কাছে দিলাম সামান্য একটু জল। তোমরা চাইলে কিন্তু আটাকেও জলে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো এটাকে লক করার জন্য। আমি সেগুলো করলাম না, সামান্য একটু জল দিলাম, তাতেই ওখানে চিটচিটে হয়ে গিয়েছে। এবার দেখো এইভাবে আমাদের মুড়িয়ে নিতে হবে। এখানে দেখো সম্পূর্ণটা তৈরি হয়ে যাওয়ার পর আবারও কিন্তু কোনাটা দিয়ে যেখানটায় পুরটা থাকবে সেই জায়গাটা একটু আলতো হাতে প্রেস করে নিতে হবে। দেখো আমাদের খুব সুন্দর একটা খোলা মতন তৈরি হয়েছে। সেই আগেকার দিনে রাস্তায় দাঁড়িয়ে আমরা যখন শালপাতায় ফুচকা খেতাম ঠিক তেমনটা মনে করলেই হবে। এবার দেখো 2 চামচ মতন যে পুর ছিল সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সেটাকে দিয়ে ঠিক এরকমভাবেই রইল। এবার এটাকে একটু আঙুল দিয়ে হালকা করে প্রেস করে নিয়ে নিচ অবধি নিয়ে আসলাম। এবার এটাকে শেপটাকে সম্পূর্ণটা কিন্তু তোমাদের করে নিতে হবে। দেখো এইভাবে চেপে চেপে কিন্তু আমরা এটাকে ভেতর দিকে আটটু ঢুকিয়ে দেবো। এবার দিয়ে দিলাম ওপর থেকে আবারও একটুখানি সিল করার জন্য কিন্তু জলটা দিলে বেশ একটু আঠালো আঠালো হয়, তার জন্য এইভাবে দেওয়া। এবার এইভাবে চেপে নিয়ে মুখটা আমাদের আটকে দিতে হবে। এবার অপোজিট সাইডটা আমি এইভাবে মুড়িয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এইভাবেও ছেড়ে দিতে পারো। দেখো মুখটাকে এইভাবে আটকে দিয়ে আবারও কিন্তু একটু হাতের সাহায্যে এইভাবে শেপ করে নিতে হবে ত্রিকোণ মতন। সিঙ্গারা দেখতে ঠিক যেরকমটা হয় তোমরা ঠিক সেইভাবেই কিন্তু নিজেদের মতন করে নিও। শেপটা হয়তো একই রকম থাকবে, কিন্তু ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ তোমরা তোমাদের মতন করেই করো। দেখো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানিও। এবার দেখো আবারও দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। যেই পার্টটা মনে করো নৌকোর মতন এইখানটা জলের মধ্যে থাকবে, সেম পার্টটা গামলার মতন যে গোল রাউন্ড শেপটা সেখানে দিতে হবে জল। এবার দেখো যেটা আমাদের ওপরে ভাসবে চৌকো মতন সেটাকে এইভাবে ফোল্ড করতে হবে। দেখো ফোল্ড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম একটা ত্রিকোণ মতন। সেই শালপাতায় যে আমরা মুড়িয়ে ফুচকা খেতাম সেম এরকম। এবার এই খোকলাটার মধ্যে আমাদের পুরটা ভরতে হবে। এখানে পুরটা যে যেরকম সাইজের সিঙ্গারার প্যাটার্নটা করবে সেই অনুযায়ী পুর ততটাই এর মধ্যে দিও। আমাদের এখানে 2 চামচ মতন হয়েছিল। আবারও আঙুল দিয়ে কিন্তু এইভাবে আমরা একটু ঠেসে দেব, দিয়ে আবারও কিন্তু সামান্য একটু জল আমাদেরকে ওই মুখের মাথাটায় কিন্তু লাগাতে হবে, নইলে কিন্তু এখানে আটকাবে না। তার জন্য দেখো আবারও সেম প্রসেসে আবারও আমি জল লাগিয়ে দিয়েছি। এবার আর ফোল্ড করলাম না, এইভাবে দেখালাম। এইভাবেও চাইলে কিন্তু তোমরা করতে পারো, তাতে কোনো রকম অসুবিধা হবে না। যদি মনে করছো যে এটা হয়তো তেলে দিলে ছেড়ে যাবে, একদমই তা নয়, বেশ ভালো কিন্তু এখানটা সিল হয়ে গিয়েছে। দেখতে ঠিক এরকমটা হলো। এইভাবে কিন্তু সম্পূর্ণটা আমরা বেলে তৈরি করে নেব। এবার এগুলোকে একটু তেলে ভেজে নেওয়ার পালা। এই বানাতে বানাতেই মনে হচ্ছে কতক্ষণে বানাবো আর খাবো। দেখো তেল আমাদের খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এই জন্যই কিন্তু তেলকে খুব বেশি হিট করলে হবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেই ক্রাঞ্চিনেসটা কিন্তু আসবে না। সবকটা এখানে সিঙ্গারাই আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লোতে রেখে কিন্তু একটু সময় ধরেই আমাদের এটা ভাজতে হবে।
আরও ছাকা তেলে ভাজতে পারলে বেশ ভালো হতো, কিন্তু আমাদের এতেই হয়ে গিয়েছে। এক সাইড খুব সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে, এবার অপোজিট সাইড কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের সমস্তটা উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। চলো ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আমি আর আমার মা পুজোতে নিয়ে আসছি অনেক রকমের রেসিপি। তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। আর প্রচুর প্রচুর আনন্দ করো এই দুর্গাপুজোতে। পেট ভরে খাও, সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখো আমাদের কিন্তু কথা বলতে বলতে বেশ সিঙ্গারা অনেকখানি বলতে পারো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। ব্যাস আর কি, উল্টে পাল্টে একটু কড়াটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী করো। খুব বেশি কড়া হলে আবার তিতো হয়ে যায়, তো আমি ঠিক এই পজিশানে এনে কিন্তু এটাকে এবার তুলে নেব। আমাদের সিঙ্গারা একদম রেডি। এবার আমরা এগুলোকে একটা একটা করে দেখো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তুলে নিলাম এইভাবে। এবার একটু হালকা করে ডেকোরেশন করে নেওয়ার পালা। তোমরা চাইলে ওপর থেকে একটু বিট নুন দিতে পারো। প্লেটের মধ্যে দিয়েছিলাম কিছু শসা, কিছু পেঁয়াজ, তোমরা চাইলে একটু টমেটো গাজরও দিতে পারো, বেশ ভালো লাগে খেতে। এবার দেখো এইভাবে সার্ভ করলাম আর ওপর থেকে দিয়ে দিলাম সেই সিঙ্গারাগুলোকে, এইভাবে রাখলাম। আর তোমরা চাইলে এটাকে কিন্তু একটা লেটুস পাতার মধ্যেও ডেকোরেশন করতে পারো। ডেকোরেশন করার অনেক কিছু থাকে, শুধু চিন্তা ভাবনাটাকে আনলেই হলো। দেখো ঘরে থাকা একটা কাঁচা লঙ্কা ছাড়া তো আর আমাদের হয় না, তাই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এইভাবে সার্ভ করলাম। ভালো লাগলো ভিডিওটা? খুব সহজ পদ্ধতিতেই তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে এই পুজো স্পেশাল চিকেন সিঙ্গারা। চলো একটা ভেঙে দেখাই। দেখো কি সুন্দর ভেঙে গিয়েছে, কতটা ক্রাঞ্চি, যে দেখো গুঁড়ো কিন্তু নিচে পড়ছে, তার মানে বেশ ক্রাঞ্চি। তো দেখো খুব সুন্দর কিন্তু আমাদের সিঙ্গারাটা তৈরি হয়ে একদম রেডি খাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।